নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব বোয়াল মাছের ঝাল। বোয়াল মাছের ঝাল করার জন্য এখানে আমি 3 পিস বড় সাইজের বোয়াল মাছ নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ঝালটা রান্না করি। মাছে প্রথমে আমি নুন হলুদ মেখে নেব। মাছে নুন হলুদ মেখে রেখে আমি মশলাটা রেডি করে নেব। সেই জন্য নিয়ে নেব মিক্সির মধ্যে আদা রসুন, 7-8টা শুকনো লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে আমি পেস্টটা রেডি করে নেব। একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, কিছুটা পেঁয়াজও এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। কড়াই তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুন দিলে মাছটা একটু কম ফাটে। বোয়াল মাছ ভাজতে গেলে খুবই ফাটে, পেটে তেল তেল ছিটে যায়, সেই জন্য নুনটা দিয়ে নিলাম। এবার মাছগুলো ভেজে নেব। এই মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টে দেব। মাছের এই পিসগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে আমি বাকি মাছটাও ভেজে নেব। একইভাবে এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এই মাছটাও আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে, তেজপাতা, 2টো এলাচ ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজ হালকা সোনালি হলে দিয়ে দেবো আমি মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একদম কষা কষা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি মিক্সির বাটি ধুয়ে অল্প করে জল। মিক্সি ধোয়া জল দিয়েও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল দিয়ে জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি লো ফ্লেমে 3-4 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করবেন প্লিজ। মাছ দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। আস্তে করে মিশিয়ে নেব। মশলা দিয়ে আরো 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার একটু ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বোয়াল মাছের ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।